আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রত্যেকের শুভ কামনায় আমি মোস্তাকিমা বানু ম্যাডাম পঞ্চম শ্রেণীর বাওবি ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা ক্লাসের এই পর্যায়ে কি শিখব বুঝতেই পারছো? হ্যাঁ, বোর্ডের দিকে লক্ষ্য করো। আজকে আমরা সপ্তম অধ্যায় মানবাধিকার সম্পর্কে পড়ব। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, চতুর্থ অধ্যায় শেষ করার পর পঞ্চম অধ্যায় শুরু না করে সপ্তম অধ্যায়ে কেন গেলাম? প্রথম সেমিস্টার পরীক্ষায় 4 অধ্যায়ের পর 7 অধ্যায় আছে, সেজন্যই আমরা 7 অধ্যায় পড়ছি বা শুরু করছি। ওকে, তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে একটু পূর্বপাঠ যাচাই করব যে গত ক্লাসগুলোতে তুমি যেগুলো শিখেছো কতটুকু শিখেছো, কতটুকু আত্মস্থ করতে পেরেছো। আমরা তো 4 অধ্যায় অলরেডি শেষ করে ফেলেছি। 4 অধ্যায়ের উপরেই আমি প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করব। আচ্ছা বলো তো, এই যে ধান আমরা পড়েছি, পাট পড়েছি, আলু পড়েছি, তৈলবীজ পড়েছি, অনেক কিছু আমরা পড়েছি, তাই না? কৃষিজ আমাদের অর্থনীতির মধ্যে, কৃষি আর শিল্পের মধ্যে। তাহলে বলো, এই যে ধানের কথা বললাম, ধান সাধারণত কোন অঞ্চলে ভালো হয়? গুড, তোমার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, ধান সাধারণত বাংলাদেশের সব আবহাওয়া এবং জলবায়ুতে ভালো হয়। আরেকটা বলো তো, কয়েকটি কুটির শিল্পের নাম? বাহ, হ্যাঁ, তুমি খুব ভালো উত্তর দিয়েছো। কয়েকটি কুটির শিল্পের নাম হলো কি? বাঁশ বেত শিল্প, কাঠ শিল্প, মৃৎশিল্প, কাঁসা শিল্প ইত্যাদি। ভেরি গুড। আচ্ছা, আরেকটা বলো তো, যে তামাক পড়েছিলাম আমরা, তামাক, তো এই তামাক সাধারণত কি কাজে ব্যবহার হয়? বাহ, তুমি সঠিক বলেছো। হ্যাঁ, তামাক সাধারণত বিড়ি সিগারেট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তো যাই হোক, ক্লাসের এ পর্যায়ে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করছি। পাঠ 1 পড়ব। তোমার পাঠ্য বইয়ে কত পৃষ্ঠা? 56 পৃষ্ঠা। 56 পৃষ্ঠা বের করো। এখানে পাঠ 1-এ আছে সকলের অধিকার। সকলের অধিকার। তোমার পাঠ্য বইয়ে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ, তাই তো? এখানেও সেই ছবিটা আছে। এখানে সেই ছবিটা একটু বড় আকারে আছে। দেখো, সে একই ছবি। কি তুমি দেখতে পাচ্ছ যে অনেকগুলো লোক ফেস্টুন, লিফলেট, ব্যানার সম্বলিত কি করছে? প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে এসছে বা সভা সমিতির উদ্যোগ নিচ্ছে। এটা কিন্তু সকলের জন্য যেটা সার্বজনীন, যেটা উচিত, যেটা আবশ্যক, সেই অধিকার আদায়ের একটা কৌশল বা পদ্ধতি। এটা হচ্ছে মানবাধিকার আদায়ের একটা চিত্র। তোমার পাঠ্য বইয়েও কিন্তু এটা আছে, তাই না? প্ল্যাকার্ড, ফেস্টুন সম্বলিত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে তোমাকে বেশ কিছু জিনিস কিন্তু কি করতে হবে? শিখতে হবে, তাই না? এখান থেকে তুমি যেগুলো শিখবে সেগুলোর মধ্যে তোমাকে অবশ্যই ক্লাসটা শুরু করার আগে খাতা কলম, পাঠ্য বইটা প্রস্তুত রাখতে হবে। সবাই জানো আমি কিছু তোমাকে গুরুত্বপূর্ণ এসকিউ লিখে দিই, প্রশ্ন লিখে দিই, শূন্যস্থান লিখে দিই, যেটা তোমাকে পড়তে হয়, নোট আউট করতে হয়। আজকেও তার ব্যতিক্রম হবে না। তোমার খাতাটা প্রস্তুত করো। এখানে কি কি ধরনের এসকিউ হতে পারে, ঠিক আছে? প্রথম এসকিউ যেটা হবে, প্রথম লাইনটা দেখো। প্রথম লাইনটাতে লেখা আছে, জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর কি মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে। কি অনুমোদন করেছে? মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা তোমাকে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। তাহলে এখান থেকে প্রশ্নটা কেমন হতে পারে? তুমি লিখে ফেলো প্রশ্নটা কেমন হবে। প্রশ্নটা হচ্ছে, কে কখন কি করে? দুইটা এখানে প্রশ্ন, একটা কে, একটা কখন। কে কখন মানবাধিকার
মানবাধিকার, কে কখন মানবাধিকার কি সার্বজনীন ঘোষণাপত্র, সার্বজনীন ঘোষণাপত্র কি করে, কে কখন মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে, অনুমোদন করে, ঠিক আছে, অনুমোদন করে। এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে প্রথম লাইনটার উপর ভিত্তি করে এটা তোমার প্রশ্ন হবে যে কে কখন, কে বলতে কোন প্রতিষ্ঠান, আর কখন বলতে সময় বা তারিখ জানতে চেয়েছে। তাহলে কে কখন মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে, এর উত্তরে তুমি পাবে, প্রথম লাইনটা দেখো লেখা আছে কি জাতিসংঘ। তাহলে কে এর উত্তরে তুমি পেলে জাতিসংঘ, তাই না? কে এর উত্তরে তুমি কি পেলে জাতিসংঘ, তাহলে লিখবে জাতিসংঘ। তারপরে বলেছে কখন, কখনের উত্তরে তুমি লিখবে 1948 সালের 10ই ডিসেম্বর। তাহলে তুমি পেলে কি পেলে জাতিসংঘ, জাতিসংঘ কখন 1948 সালের, জাতিসংঘ 1948 সালে কত সালে, কত 48 সালে কত তারিখ, 10ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর কি করে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে। ঠিক আছে, এটা লিখে প্রশ্নের বাকি অংশটা দিয়ে তোমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে তুমি কি পেলে, তুমি পেলে জাতিসংঘ কখন, তখন 1948 সালের 10ই ডিসেম্বর কি করে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাতে আমি স্টার দিয়ে দিচ্ছি। তাহলে বলো তো প্রশ্নের উত্তরে তুমি কি লিখবে? গুড, প্রশ্নের উত্তরে তোমাকে লিখতে হবে জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর কি করে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে। এবার চলে আসো তুমি পরের কোশ্চেনে। পরের প্রশ্নটা হচ্ছে কি, পরের প্রশ্ন তুমি এই যে মানবাধিকার, মানবাধিকার এই ওয়ার্ডটা শিখছো বা জানছো, তাহলে তোমাকে জানতে হবে যে মানবাধিকার কি। প্রশ্নটা হচ্ছে কি যে মানবাধিকার, মানবাধিকার, মানবাধিকার কি, মানবাধিকার কি, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে এর উত্তরে তুমি কি লিখবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3টা স্টার দিয়ে দিলাম। মানবাধিকার কি এর উত্তরটা বইয়ে ওভাবে ভালোভাবে নেই, তাহলে এর উত্তরে তুমি কি দিবা? এর উত্তরে তোমাকে লিখতে হবে 6টা এলিমেন্ট আছে। কি কি? জাতি, তারপরে আছে ধর্ম, তারপরে কি বর্ণ, একটা পেলাম জাতি, তারপরে পেলাম ধর্ম, তারপরে কি পেলাম বর্ণ, তারপরে কি বয়স, তারপরে কি পেলাম বয়স। তাহলে দেখো 1 2 3 4, 4টা এলিমেন্ট পেলাম। কি কি? জাতি, ধর্ম, বর্ণ, বয়স, তারপরে কি নারী পুরুষ, বয়স, নারী পুরুষ, নারী পুরুষ, নারী পুরুষ, তারপরে কি পেলাম আর্থিক অবস্থা ভেদে, আর্থিক অবস্থা ভেদে, আর্থিক অবস্থা ভেদে। তাহলে দেখো তুমি এখানে কয়টা লাইন পেলে, কয়টা পয়েন্ট পেলে? 6টা। জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদে। কি বিশ্বের সকল দেশের, বিশ্বের সকল দেশের, কি বিশ্বের সকল দেশের
সকল মানুষের, সকল মানুষের, সকল মানুষের, তাহলে আমরা কি পেলাম? সকল দেশের, সকল মানুষের, কি সকল ধরনের, সকল ধরনের, সকল ধরনের সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা, সুবিধা পাওয়ার, সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে কি বলে? অধিকারকে কি বলা হয়? মানবাধিকার বলা হয়, মানবাধিকার বলা হয়, মানবাধিকার বলে, মানবাধিকার বলে। তাহলে তুমি কি পেলে? তুমি এখানে সবার আগে 6টা এলিমেন্ট পেয়েছো বা 6টা উপাদান পেয়েছো। কি কি? জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদ। তাহলে প্রথমে তুমি পেলে কি পেলে? জাতি, তারপরে ধর্ম, তারপরে বর্ণ, তারপরে বয়স, তারপরে নারী পুরুষ, তারপরে কি? আর্থিক অবস্থা। এটা ভুল করা যাবে না। আর্থিক অবস্থা ভেদে বিশ্বের শুধুমাত্র কোনো জাতিভুক্ত না, কোনো গোষ্ঠীভুক্ত না, কোনো একটা নির্দিষ্ট সীমা পরিসীমা না, মানে বিশ্বের সকল মানুষ। তাহলে বিশ্বের সকল দেশের, বিশ্বের সকল দেশের, সকল মানুষের, সকল ধরনের। তাহলে কি পেলাম? বিশ্বের সকল দেশের, সকল মানুষের, আর কি সকল ধরনের কি পাওয়া? সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা পাওয়ার, সুযোগ সুবিধা পাওয়ার, পাওয়ার অধিকারকে, এখানে র লাগবে, পাওয়ার অধিকারকে কি বলা হয়? মানবাধিকার বলা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন সময়ে আসে। তাহলে এই যে আমি তোমাকে যে পড়ালাম, মানবাধিকার কি অথবা মানবাধিকার কাকে বলে, বলো তো তুমি কি বলবা? গুড। পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে। ভুল করা যাবে না কিন্তু, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাকে এটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি কিসে? চলে আসি নেক্সট প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, তুমি তোমার পাঠ্য বই দেখো, এখানে কমলা রঙের দাগ দিয়ে, রং দিয়ে কিছু অধিকারের নাম লেখা আছে। এই প্রশ্নটা হবে, এটা কিভাবে আসবে তাই না? এই প্রশ্নটা হবে কয়েকটি মৌলিক মানবাধিকারের নাম লিখো। কয়েকটি, কয়েকটি কিসের নাম? মৌলিক, কয়েকটি মৌলিক মানবাধিকারের, মানবাধিকারের কি লিখো? নাম লিখো, নাম লিখো। তাহলে তুমি কি পেলে? পরের প্রশ্ন, কয়েকটি মৌলিক মানবাধিকারের নাম লিখো। তখন তোমাকে এগুলোর মধ্য থেকে কয়েকটি মৌলিক মানবাধিকারের নাম লিখতে হবে। যেমন প্রথমে তুমি দিবে, এই যে পাঠ্য বইয়ে লক্ষ্য করো, মানুষ জন্মগতভাবে স্বাধীন। প্রশ্নটা হচ্ছে কয়েকটি মৌলিক মানবাধিকারের নাম লিখো। এখানেও আমি 2টা স্টার দিয়েছি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তখন তুমি লিখবে মানুষ, উত্তরে লিখবে যে নিচে কয়েকটি মৌলিক মানবাধিকারের নাম তুলে ধরা হলো। ওকে, প্রথমে লিখবে, 4টা দিলেই হবে, মানুষ জন্মগতভাবে স্বাধীন। তাহলে প্রথম পয়েন্টটা তুমি কি পেলে? মানুষ জন্মগতভাবে স্বাধীন, ভেরি গুড। তারপরে তুমি দিলে শিক্ষা দিয়ে দাও, যে প্রত্যেকের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। তাহলে পরের পয়েন্টটা কি দিবে? প্রত্যেকের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। তারপরে হয়তো তুমি দিলে আইনের চোখে সবার সমতা রয়েছে, আইনের চোখে সবার সমতা রয়েছে। তারপরে তুমি হয়তো দিলে যে নারী পুরুষ সমান অধিকার রয়েছে, নারী পুরুষ সমান অধিকার রয়েছে। এই মিলিয়ে তুমি মোট 4টা পয়েন্ট দিয়ে দিলে। তাহলে প্রথম স্টার্টিংটা দিবে যে নিচে কয়েকটি মৌলিক মানবাধিকারের নাম তুলে ধরা হলো। প্রথমে তুমি জন্ম দিয়ে দিলে যে মানুষ জন্মগতভাবে স্বাধীন।
তারপরে শিক্ষা দিয়ে দিলে, যে প্রত্যেকের শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। তারপরে আইন দিয়ে দিলে, আইনের চোখে সবার সমতা রয়েছে। তারপরে নারী পুরুষ দিয়ে দিলে, নারী পুরুষের সবার সমান অধিকার রয়েছে। ঠিক আছে, এই মিলিয়ে মোট তুমি কয়টা দিলে? 4টা দিলে। তাহলে এই দিয়ে তোমার এই প্রশ্নটার উত্তর কমপ্লিট হয়ে যাবে। এগুলো সবগুলোর মধ্যে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, যে মানবাধিকার কি বা মানবাধিকার কাকে বলে। এই অধ্যায়টা পড়তে গেলে মানবাধিকার কাকে বলে এটা তোমাকে জানতেই হবে। এটা থাকলো আজকের ক্লাসের হোমওয়ার্ক, যে মানবাধিকার কি, মানবাধিকার কি এটা তুমি আজকে খুব সুন্দরভাবে কি করবে, লিখবে, মুখস্থ করে লিখবে। বানান যেন ভুল না হয়, একবার লিখলে হবে না, 4বার 5বার পর্যন্ত তোমাকে লিখতে হবে। লিখবে 1 নং প্রশ্নের উত্তর, তারপরে এই মানবাধিকারের উত্তরটা সুন্দরভাবে লিখে ভালোভাবে ছবি তুলবে, তুলে গ্রুপে খাতা পোস্ট করবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। আর একটা তোমার যেটা বিষয় আছে সেটা হলো যাচাই করি, লক্ষ্য করো 57 পৃষ্ঠায়, ওখানে একটা সঠিক উত্তর আছে কি, যে স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি দিয়ে 4টা কিন্তু পয়েন্ট দেওয়া আছে। মানব পাচার, যে কোনো স্থানে যেতে পারা, রপ্তানি, আমদানি। তাহলে এগুলোর মধ্যে তোমার উত্তরটা কোনটা হবে বলো তো? গুড, হ্যাঁ তুমি সঠিক বলেছ, যে কোনো স্থানে যেতে পারা, এটা হবে উত্তর। তাহলে খুব সুন্দরভাবে হোমওয়ার্কটা করে গ্রুপে খাতা পোস্ট করে দিবে। প্রত্যেকের শুভকামনায় আমি আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।